পুলিশের উদ্যোগে আয়োজিত আর্ট এবং ক্রাফট প্রদর্শনীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট এবং ক্রাফট প্রদর্শনীর সূচনা হলো সোমবার। ডিজি মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ কর্মীদের দ্বারা তৈরি মুখ্যমন্ত্রীর একটি ছবি উপহার হিসেবে তুলে দেন। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আর্ট এন্ড ক্রাফট প্রদর্শনীর সূচনা হলো সোমবার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে পৌঁছানোর পর রাজ্য পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার জানানো হয়। এরপর ফিতা কেটে মুখ্যমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে রাখা বিভিন্ন সামগ্রীগুলি ঘুরে দেখেন তিনি। এই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরা। ডিজি মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ কর্মীদের দ্বারা তৈরি মুখ্যমন্ত্রীর একটি ছবি উপহার হিসেবে তুলে দেন। এই প্রদর্শনী একটি মূলত বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের হাতে তৈরি সামগ্রী দিয়ে করা হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে রাজ্যের অপরাধের হার অনেক কমেছে। রাজ্য পুলিশের তৎপরতার জন্য রাজ্যে এই পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা রপ্তার পাশাপাশি পুলিশ কর্মীদের সৃজনশীল কাজেরও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। 2023 সালে এখানে ডাউরি নিয়ে সমস্যা, অপরাধ, ডাকাতি, চুরি, খুন ইত্যাদি সহ সার্বিক অপরাধের যে চিত্র সেটা কিন্তু অনেকটা আমাদের বেটার হয়েছে যে আমি তথ্য আপনাদের 2022-এর তুলনায় 2023-এ সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ সেটা হ্রাস পেয়েছে 7% এবং খুনের সংখ্যা হ্রাস পেয়েছে 7%। আমরা এরই মধ্যে বাংলাদেশে এবং রোহিঙ্গাদের আপনারা পত্রিকায় দেখেছেন ত্রিপুরা পুলিশ অনেকজনকে গ্রেপ্তার করেছে, কিছু কিছু ক্ষেত্রে পুষব্যাকও হয়েছে এবং যেটা আমি বারবার বলি 2023-এ যে ইলেকশন হয়েছে, সুন্দর ইলেকশন এখানে নির্বাচন হয়েছে, তার কৃতিত্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলাদা দপ্তরের দায় এবং আমাদের উপনির্বাচন হয়েছে সেখানে ঘটনা ছাড়া বক্সনগর এবং জনপুরে উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু কোনো রকম সমস্যা ঘটনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।